আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৯ জুলাই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো রাজস্ব খাতভুক্ত। এক্ষেত্রে ৭টি ক্যাটাগরিতে ১৫টি পদ রয়েছে। সর্বশেষে মালি গ্রেড ২০ একটি পদ রয়েছে। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা অষ্টম শ্রেণী মিনিমাম পাস করতে হবে। বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট গ্রেড ২০ একটি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মিনিমাম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেলিভিশন, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালানোর ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাস অ্যাটেন্ডেন্ট গ্রেড ২০ পদ ২টি রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক গ্রেড ২০ ৮টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। অভ্যর্থনাকারী অর্থাৎ রিসেপশনিস্ট গ্রেড ১৬ একটি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম এ দক্ষতা অর্থাৎ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে দক্ষতা। ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪ একটি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং এ স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। সর্বপ্রথমে কম্পিউটার অপারেটর ১১তম গ্রেডের একটি চাকরি এবং একটি পদই রয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এই ছিল পদের নাম এবং যোগ্যতা সমূহ। এবার আবেদনপত্র পূরণের তথ্যে আসা যাক। জুলাই ১, ২০২৫-এ প্রত্যেকটি পদের জন্য প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই টেলিটকের ওয়েবসাইট bcsaa.teletalk.com.bd এইখানে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে ১৫ জুলাই সকাল ১০টা থেকে ১৪ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবেন। টাকার পরিমাণ হচ্ছে ১ নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ১৬৮ টাকা। ২ ও ৩ নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ১১২ টাকা। ৪ হতে ৭ নং পদের জন্য আবেদন ফি হবে ৫৬ টাকা। পাশাপাশি যদি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী থেকে থাকে তাহলে যে কোনো পদের ক্ষেত্রেই তার জন্য আবেদন ফি হবে ৫৬ টাকা। এই টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেড নম্বর থেকে এসএমএস এ অপশনে গিয়ে লিখতে হবে BCSAA স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএস এ লিখতে হবে BCSAA স্পেস ইয়েস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এর রিপ্লাইয়ে কংগ্রাচুলেশনস জানিয়ে একটি মেসেজ আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।